কে কি করছে না করছে সেটা আমরা সবাই জানি। আপনি ওয়াজ বন্ধ করেন, ডিরেক্ট পয়েন্টে আসেন। আজকের কালেকশন হিসাব তো করিনি। তো কালেকশন হিসাব করার জন্য কি আমরা আজকে মিটিংয়ে বসছি বাইরে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, টাইমলি ভাত না খাইলে অসুবিধা হয়। রাখ। সবাই যখন চাইতেছে আপনি বিসমিল্লাহ করেন মৌলানা সাহেব। ওসি সাহেব তো তারা দেখতেছে চলে গেছে নাকি? ওসি সাহেবের লাগবে কেন? এখানে কি ইলেকশন হবে? আপনি শুরু করেন। আপনারা সবাই জানেন জনাব রহমত তালুকদার সাহেবের ইন্তেকালের পর আমাদের মসজিদ কমিটির সভাপতি পদটি শূন্য হয়েছে। মহান আল্লাহ তাআলা ওনাকে ভেস্ত নসিব করুন। এর জন্য আজকে আমরা এলাকার মুসল্লিরা একত্রিত হয়েছি আমাদের আয়নারহাট জামে মসজিদের সভাপতি নির্বাচনের জন্য। এখন আপনারা সবাই বলেন কার কি মত? এখানে মতামতের কি আছে? আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন তো আব্বাই দায়িত্বে ছিলেন। ওনার পরে তো আমি আর কারো দেখিনি। কি কইতে চাও এটা পরিষ্কার করে কইলেই তো হয়। কমিটির হিস্ট্রি চেক করে দেখলেই তো সব পরিষ্কার হয়ে যায়। এই মসজিদ প্রতিষ্ঠার পরের থেকে আমার দাদা ছিলেন সভাপতি, তারপরে আব্বা, এখন আপনারা ময় মুরব্বী আছেন, আপনারাই বলেন এরপরে কে হয়? কে আবার? রানা ভাই। বাপ দাদা ছিল বলে কি তোমারে দিতে হইব? তোমার বাপ তো উপজেলা চেয়ারম্যানও ছিলেন, এখন উনি চেয়ারম্যান নাই বলে কি তুমি চেয়ারম্যান হয়ে যেতে পারো? পারো না। কি বলেন আপনারা? আমি কি ভুল কিছু বললাম? আপনি ঠিকই বলছেন জমাদ্দার সাহেব। এলাকায় এত পরেশগার ময় মুরব্বী থাকতে তুমি কেন? মসজিদ তো আর তোমাকে পারিবারিক সম্পত্তি না, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। রানা সাহেবকে তো নিয়মিত মসজিদেও আসতে দেখি না। কি মসজিদে আসি না মানে? সভাপতি হইতে গেলে কি সারাদিন মসজিদে বসে থাকতে হবে নাকি? হ্যাঁ, আমি সভাপতি পদের জন্য আজাদ স্যারের নাম প্রস্তাব করতে চাই। কি বলেন আপনারা? আপনি প্রস্তাব করার কে? আমি কে মানে? আমি এখনো এই কমিটির রানিং সাধারণ সম্পাদক। নিয়ম অনুযায়ী তো আমারই সভাপতি হওয়ার কথা, কিন্তু আমি অপোজিশন পার্টির লোক, আমি জানি আমারে তোমরা মাইনা নেবে। আজাদ স্যারকে আমার যোগ্য মনে হয়েছে, আর তুমি নিজে ছাড়া তো আর কেউ তোমার পক্ষে নাই। স্যারের কাজ মাস্টারি করা, মসজিদের সভাপতিত্ব করা না।